বলছিলাম একটু বড় ঘর থেকে। তো আমার সঙ্গেও তো কথা বলে না। সে তো জানি আমি। তাহলে তো আমার সঙ্গে বেশ কিছুদিন কথা বললো, দিয়ে হঠাৎ দেখছি একদিন কথা বলছে না, আমি আর কথা বলি কি দরকার। মৌসুমীর সঙ্গে তোমাদের আবার কি হলো? মা যাই হোক, এক জায়গায় থাকতে গেলে ঝগড়া অশান্তি হয়, ঠিক আছে। দিয়ে যাই হোক খুঁটিনাটি নিয়ে লেগেছে। এইবার আমি কাজে আসি আর বউ আমাকে ফোন করে এই অশান্তির কথা বলে। মা কতদিন শুনবো আর এই সব ঝামেলা। মা দুজনকে ঠাপিয়েছি, তোমরা মিলে থাকতে পারবে না বলো, তাহলে আনতাম না। তোমার বলাতেই তো এনেছিলাম। এবার আমি যে দিয়ে আসবো, মানুষ কি বলবে আমাকে? এই দুই এক করে বিশাল অশান্তি। ইয়ে মা বলছে আমি থাকবো না, চলে যাবো। আমি বলছি যেটা তোমার ভালো বুঝে করো। এইবার যেদিন ঝামেলা হয়েছে সেদিন আমি খাবার দাবার সব ছিঁড়ে ফেলে দিয়েছি। দিয়ে আমি কাজে বেরিয়ে গেছি। আমার আসতে লেট হয়েছে, রাত্রি 11টা বেজে গেছে, দুপুরে কিছু খাইনি। এবার ঘরে মার জন্য চিড়েটা শেষ হয়ে গেছিল, খই মুড়ি, হ্যাঁ, বিস্কুট, এগুলো সবই রাখা থাকে। তো খেয়ে নিশ্চয়ই আসতে দেরি হবে বলে আসছে না। মা না খেয়ে আছে গোটা দিন, ঠিক আছে, মা বলে যে কথাটা। ঠিক আছে, আমি তখন যাওয়ার পথে 4টে রুটি একটা ডিমের মামলেট নিয়ে গিয়ে দিলাম, রাত্রিবেলায় খেলো। খেয়ে দিয়ে দেখছি সব গুটানো হয়ে গেছে। তো আমি কেন ভাই এইসব কথা শুনতে যাব? আরে আমি কাজ করব না তোমাদেরকে দেখবো? বাড়িতে থাকলে তো জল গরম থেকে শুরু করে কাপড় ধোয়া সবই করে দিতাম। যেটা করব, যেটা বলবো যে করবা না, সেটা আরো বেশি করে করে। যেরকম কলপারে যেতে মারা করেছি, 2 দিন পরে গেছে, তারপরে কলপারে যাওয়াটা কমেছে। ঠিক আছে, কলপারে যাবা না, তোমার তো জল সব তোলাই থাকে, তুমি ওখান থেকে জল নিবা ভালো জায়গার থেকে। ফালতু ফালতু কলপারে গিয়ে তোমার দরকার কি? এত কিছু করে দেওয়ার পরে যদি লোকের কথা শুনতে হয়, তা ওর জন্য আর বললাম তুই আমাকে ফোন করবি না। আমি পরিষ্কার মানা করে দিচ্ছি, তুই আমাকে ফোন করবি না, মাকে দিয়ে আসবো, ঠিক আছে। মা যেরকম ছিল সেরকম থাক, ঠিক আছে। পারলে আমি পারলে দেখবো, না পারলে আমি কিছু করতে পারবো না। বল, তোমার বউয়ের সাথে আবার কি হলো? ওই তো ওই দিয়েই তো ঝামেলা। হ্যাঁ, এত কিছু করে দেওয়ার পরও যদি এদের মন না পাওয়া যায়, তাহলে কি করে হবে? বেশ সুন্দর ছিল, খাচ্ছিল দাচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল, কি যে বিকার উঠলো কে জানে। আর মৌসুমী আবার কি করলো? ওই তো মৌসুমী আমাকে উল্টা পাল্টা বলছে, আমাকে বলছে তুই যত্ন করতে হবে, নিয়ে গেলি কেন? আমার বাবা তো ঠিক, ঠিকই বলেছিস, ঠিক আছে তাহলে আমি দিয়ে আসছি। আমাদের সঙ্গেও ঝগড়া করেছে মৌসুমী, সেদিনকে আমাদের সঙ্গে উল্টা পুল্টা কথা বলেছে তোমার ভাইকে। ও ওসব যেরকম আছে থাক, ও তোমাদের জন্য অত চিন্তা করতে হবে না, আমাকে অত চিন্তা করতে হবে। যার যার অবস্থা শেষে বুঝে নেবে। যখন এত ভালোভাবে রেখেও যখন থাকতে পারেনি, আর কোথাও থাকতে পারবে না। হ্যাঁ, ও নিজের মতন থাক, ও একা একা থেকে অভ্যাস হয়ে গেছে, ও নিজের মতন থাক। আর গোটা দিন পেঁচাল করে, একা একা বসে থাকলেও পেঁচাল করে। আর কাকে কি বলতে হয় সেই জ্ঞানটাও হারিয়ে ফেলেছে, ঠিক আছে। পাড়ায় গিয়ে শুধু মেয়ে জামাইয়ের সুনাম, এখন পাড়ার লোকেও কথা বলে না। প্রথম দেখলাম বেশ পাড়ার লোকের কথা বলতো, এই একই পেঁচাল পারে বলে পাড়ার লোক এখন কথা বলে না। একই পেঁচাল, মেয়ে ভালো, মেয়ে করছে। আমার এসব ঝামেলার মধ্যে এবার দাদাকে যে বলবো জলের কথা, ওইটাই বলতে বলছি আমি তোমাকে। ও তো আরেক জিনিস। পলয়দার বউ জল এনে দিচ্ছে, এদিকে সবাই জল এনে এনে দিচ্ছে তোমার মাকে, আর সারাদিন জল বয়াচ্ছে। এটার জন্যই আমি বললাম কখন পড়ে যাবে। দেখো এই মাসটা দেখি কি করছে। তোমার দাদার বৌদি তো মানে বলে বেড়াচ্ছে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এ করেছে ওই করেছে এসব বলছে। হ্যাঁ, ওর বাবারটা নিয়ে এসে তো আমার মা খাচ্ছে না।
হুম, আমি মুখ খুলিনি, আর ওই যে রাস্তাটা যে দখল করে গেছে ওর বাপের জায়গা, মিঠাই ধরের জায়গা, হুম। হ্যাঁ, আবার লোককে বলে বেড়ায় যে ড্রেন বন্ধ করে দিচ্ছে, বালি ফেলে, হ্যান ফেলে, ত্যান ফেলে। নিজে কি করছে সেটা দেখ। হুম। পাড়ার লোক মা ভালো বলে কিছু বলে না। আমার এইখানে হলে ঘাড়ে বাড়িতে কবে তুলে দিতাম। একজনের জন্য মা সবার সবার অসুবিধা হবে নাকি? এ দেখো কি করছে মাস্টার, দেখো না কি করছে। না না, বললে তুমিই বলো এসে, আমার কথাটা অত পাত্তা দিবে না। তুমি গেলে তো আমি একটু বলতে পারবো, কিন্তু একা গিয়ে বললে আমি ওর সঙ্গে ঝগড়া লেগে আম- যাবে। আমি গিয়ে এবার শুনো, কলটা যদি এখন ঠিক করে দিই, আমি মৌসুমীকে বলেছিলাম। কল নাই আমার বাড়িতে, কল নাই। না না, যে কলটা আমাদের এই বাড়িতে আছে এটা কি খুলে ফেলেছো? কল পুরো নষ্ট হয়ে গেছে, পাইপ নষ্ট হয়ে গেছে, পাইপ ম্যাপ ফেটে গেছে, সব নষ্ট, পুরো একবার না- নষ্ট। ওটা গোটা নিচের থেকে পাইপ লাগাতে হবে, নতুন করে কল করতে হবে। হ্যাঁ, নতুন করে কল যদি লাগাই, আরে লাগাবো। পাইপ পাইপ। আমার কথা শুনো আগে। হুম। মৌসুমীকে বললো, মৌসুমীকে যাওয়ার আগে দিন যাই, তার পরের দিন সন্ধ্যাবেলা রাত্রিবেলা আমার সঙ্গে কথা হয়েছে, ভোরবেলায় এই এরকম টাইপের ফোন করেছিল যে মা কলটা ঠিক করে দিস। আমি বললাম দেখ ভাই, আমার কাছে পয়সা নাই, এই কোমর লাগাতে কি করতে আমার প্রায় 10,000 টাকা খরচা হয়ে গেছে, ঠিক আছে? হুম। আমি বাবা পারবো না এখন, আমি কল ঠিক করে দেবো, পয়সা দিবি কল ঠিক করে দেবো, দাঁড়িয়ে থেকে সেটা আলাদা জিনিস। হুম। মোটর নাই বলছি, তোমাদের মোটরের কথা বলেছিল। হ্যাঁ। আগে ওর কাছে মোটর নাই, মোটর আমার কাছে আছে, আমি না লাগিয়ে দিয়ে আসলাম মোটরটা, ঠিক আছে? মোটরটা নয় আমি দিলাম, তাতে কি হবে? আর কলটা তো ঠিক করতে হবে। তাহলে এবার কলটা ঠিক করতে গেলে এখন 5-7 হাজার টাকা লাগবে। 5-7 হাজারের নিচে হবে না কল ঠিক করা। 3,000 টাকা মিস্ত্রি নিবে, এবার পাইপ কিরকম কি আছে না আছে দেখে আবার লাগাতে হবে। মৌসুমি কি ঠিক করবে বললো কিছু? যে বলছে ঠিক আছে দেখছি, মার সঙ্গে কথা বলে দেখি কি করছে, ঠিক আছে? হুম। এই অব্দি হয়ে আছে। ও, এখন কে ঠিক করবে এখন দেখি। ওদের তো দরদ বেশি, ওরা ঠিক করবে। ঠিক আছে। মার পয়সা কোথায় কি করেছে না করেছে তাও বলতে পারবো না। আমি কোনো খবরও রাখিনি, আমার কোনো এতে ইন্টারেস্টও নাই যে আমি খবর নেবো। যার পয়সা যে যা ভালো বুঝেছে সে করেছে, ও আমার দেখে লাভ নাই। আর যদি এখানে থাকে, যদি যেরকম বাজার সদাই দিয়ে আসছিলাম ওরকম দিয়ে আসতে পারবো, এর বেশি কিছু পারবো না। রান্না করে খাক। কালকে গিয়ে গ্যাসটা, যেটা হাফ গ্যাস ছিল তোমার সিলিন্ডারটা, ওটা আমি ব্যবহার করেছি। তার ধরুন আমি 500 টাকা দিয়ে এসছি যে সিলিন্ডারটা ভরে নিতে, ঠিক আছে? হুম। ওর জন্য কোনো ব্যাপার না, তার ব্যাপার করবে। ঠিক আছে, তাহলে তুমি পরে ফোন করো, এখন আওয়াজ হচ্ছে তো। আমি রাস্তাতে, ও, আমি দাঁড়িয়ে আছি বলে ফোনটা রিসিভ করলাম, নাহলে বলতাম পরে ফোন করো। এই হচ্ছে সমস্যা, আর কিছুই না। কত সুন্দর ছিল, এখন নিজের ভালো নিজে না বুঝলে আমি কি করবো? হুম। ঠিক আছে, রাখো। হুম, ঠিক আছে।